নাওয়াইতু আন আসুমা, গদা গাধা চলবে না। অন্তর থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বললেন, বলো তো মাল্লামিত তাকওয়া, তাকওয়া কোথায়, আল্লাহ ভীতি কোথায়? কেউ বলে নাই জুব্বায় বড়, কেউ বলে নাই টুপিতে বড়। তারা বললেন ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলু। আপনাদের মতো পণ্ডিতি করে একটা জবাব দেয় নাই, তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে দিয়ে বললেন, আপনি এবং আল্লাহই ভালো জানেন, আপনি বলেন তা তাকওয়া কোন জায়গা? রাসূল বললেন আত তাকওয়া হা হুনা, আত তাকওয়া হা হুনা, আত তাকওয়া হা হুনা। আল্লাহ ভীতি এখানে, আল্লাহ ভীতি এখানে। একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট। তাহলে নিয়তের সেন্টার অন্তর, মনে থাকবে। নিয়ত আপনারা মুখ দিয়ে পড়বেন না, পড়লে কিন্তু রোজা খালি পেছন দিকে উন্নতি হবে। কারণ গদা মানে আগামীকাল। আপনি টেনশনে না গিয়ে আপনি আল্লাহকে অন্তর থেকে বলে দিবেন যে আল্লাহ আমি আজকে সিয়াম রাখবো। এটা অটোমেটিক ভিতর থেকে এসে যাবে। জোহরের নামাজের ওজোর সময় ইনশাল্লাহ যে আমি জোহর পড়বো, আসরের ওজোর সময় হয়ে যাবে আমি আসর পড়বো। কথা বুঝতেছেন? তবে নফল সিয়ামের কথা আলাদা, কোনো নিয়ত নাই, কিছুই নাই। আপনি সকাল 9টার সময় বলতেছেন যে খাবার কই, খাবার তো দিলে না। তো বলতেছে, বউ বলতেছে আমার আজকে মাথাটা ব্যথাচ্ছে, আজকে তো আমি তো খাবার ব্যবস্থা করি নাই। তখন আপনি দাঁড়ার উপরে বেলা 10টার সময় নিয়ত করতে পারেন। রোজী নাই তাহলে রোজা, কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজের ব্যাপারে এই সুযোগ নাই। আগে থেকে আপনার একটা প্রি প্ল্যান থাকবে অন্তর থেকে যে আমি ফরজ সিয়াম রাখবো। এটা অন্তরের ব্যাপার, এটা মুখে নিয়তের ব্যাপার না। একটা গেল। কিন্তু 2, ইমাম সাহেবদেরকে অন্তর থেকে বলে দিবেন আল্লাহর ঘরের মাইকে আল্লাহু আকবার ছাড়া বিসমিল্লাহ যেখানে চলে না, সেই জায়গায় আপনি আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, ওঠেন রান্না করেন। সিলেটের একটা ভিডিও দেখলাম যে তাড়াতাড়ি ওঠেন, না হলে আজান দিয়ে দেবো, এরকম একটা ওদের ভাষায় বলতেছে। মানে কোন বিপদ? জি না, আপনি মুমিনকে কষ্ট দিতে পারেন না। অবশ্যই কষ্ট না মানে যে সারা রাত ভরে গাঁজা খায়, সারা রাত ভরে যে ঘুম পারে না, এই যে মোবাইল দেখে, এই লোকের জন্য কষ্ট না। আমার মতো লোকের জন্য কষ্ট। এশার সালাত পরে ঘুমিয়েছি, আমি যদি 4টা ঘন্টা ঘুমাতে না পারি আমি তাহাজ্জুদ পড়বো কিভাবে? আমার কিয়ামুল লাইলি কোন জায়গা আর আমার সাহারি কোন জায়গা? আর আপনি 2টার সময় বলতেছেন তাড়াতাড়ি ওঠেন, আর কত টাকা দেয়? চলবে না, বন্ধ। ঠিক আছে, কোনো সুযোগ নেই। আজান দিয়ে দেবেন সরাসরি আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে আজান হবে আল্লাহু আকবার। এর পূর্বে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পর্যন্ত নাই। এত শক্তিশালী একটা শব্দ আল্লাহর ঘরের মাইকে হবে। তবে একটা সুযোগ আছে, তারপরেও যদি কেউ মসজিদে বলে যে যেহেতু আমার শখের গরুটা হারিয়ে গিয়েছে, ছাগল হারিয়ে গিয়েছে, ইমাম সাহেবকে একটু বলে দেন মুসল্লিদেরকে যদি কেউ পায় তাহলে যেন এই ঠিকানায় দিয়ে দেয়, তখন বলা যাবে নাকি বলেন? ওই যে মাথা নাড়াচ্ছে কয়, তখন দোয়া করা যাবে এই গরু যাতে আর ফেরত না আসে। এরকম বেয়াক্কিলি লোকের গরু যেন আর না পাওয়া যায়। রাসূল দোয়া করেছেন তোমরা তোমার সাথীর জন্য দোয়া করো, এই উট যাতে আর ব্যাকে না আসে, ওই দিন হারাই যায়। কি কারণে সে আল্লাহর ঘরে দাঁড়িয়ে সে উটের গল্প করতে আসলো, এখানে তা চলবে না। তোমরা সাহারি করো, সাহারিতে বরকত আছে, ইচ্ছাকৃতভাবে সাহারি বাদ দিবেন না। আমাদের দেশে এখনো পর্যন্ত আমাদের এলাকাতে আমরা জানি আজকে রোজা নাই, দিনের বেলা খাচ্ছে। কারে তুই রোজা নাই? কয় চেতন পাইনি। কোন শাস্তি? চেতন না পারি তাতে কি? নাই গোবর করতে পারি না, তাতে কি করা যাবে? তাতে সিয়াম বন্ধ হয়ে যাবে? তার মানে সাহারি করবেন সাধ্য অনুযায়ী। এমন খাওয়া খাবেন না যে একটা গ্যাসের বড়ি খাওয়ার জায়গা নেই। এটা নিজের প্রতিও জুলুম করলেন, এটার নাম সিয়াম নয়। স্বাস্থ্য সচেতন হয়ে ভালো খাবার খাবেন, পরিমাণ মতো, খুব বেশি খানা খাবেন না, ইবাদতে কোনো তৃপ্তি পাবেন না। 2, ওঠে কিয়ামুল লাইল করবেন। একা যদি পড়েন 4 রাকাত, 2 রাকাত ওই রাত্রে পড়ে কিছু সালাত ঠেকায় রেখে এই রাত্রে একটু পড়েন। আর জামাতের সঙ্গে যদি পড়েন, ইমামকে একটু বলেন আপনাকে কিন্তু আমরা আমানত দিয়েছি ইমাম হিসেবে, আমরা অনুরোধ করতেছি আপনাকে আল্লাহর হস্তে 4 রাকাত পরে প্রয়োজনে চা বিস্কুট খাবো, পরাটা খাবো, প্রয়োজনে বিস্কুট খাবো, কলা খাবো, আধা ঘন্টা খেজুর খেয়ে বসে থাকবো, গাওয়া খাবো। তাই বলে আপনি এইভাবে 25 মিনিটে 20 রাকাত মারিয়ে দিবেন, রাইফেলের গতি আমরা মানবো না। আপনাকে আমরা ভালোবাসি, আপনি আমাদের 4 রাকাত পড়ান, 12 রাকাত পড়ান নফল সালাতে, এই রাকাত নিয়ে মারামারি করবো না। তবে একটু ধীরে স্থিরভাবে আপনি কিরাতগুলো পড়বেন, যেভাবে এশার সালাতে পড়েন, ভেতরে পড়েন। তারাবি মানে তাড়াতাড়ি আমাদের দেশে আয়সা বিপদ শেষ করো। আর তারাবির 4 রাকাত পর একটা দোয়া ডেলিভারি হয়েছে আমাদের দেশে, জানেন নাকি? সুবহানাজিল মুলকুল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতুল আজমাতুল হাইবাতুল কুদরতুল কিবারি আল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতুর রূহ। যদি বলেন যে আপনি এই বাজে দোয়া মুখস্থ করছেন কি কারণে? মারের চোটে মুখস্থ করছি। মক্তবে পর অবস্থায় এই দোয়া পড়তে যায়, এক একটা বাড়ির ওজন ছিল প্রায় আধা দাগ। আপনি কি বলেন? বলবো মানে? এই সমস্ত জিনিস আমাদের প্রেশার ক্রিয়েট করে শিখাইছে। আল্লাহ ক্ষমা করুন, এর কোনো ভিত্তি নাই। 2, আর একটা মুনাজাত আল অ্যালার্জি আছে।
সেটা কি? টাইম যেহেতু কম, আল্লাহুম্মা আমিন বলে এভাবে এটা চুলকায়, এভাবে হাত মাতে এরকম করে, আর তখন বলে যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতান নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতান নার বিরহমাতিকা আজিজ 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 কারিমু কারিমু গাফির, তারপর শেষ করে দিচ্ছে মুজির 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 বিরহমাতিকা আরহামার রাহিমিন। এগুলো যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তার নাম শয়তান। এগুলো তিনি আল্লাহ আমাদের বলেন নাই, রাসূল আমাদেরকে বলেন নাই। শয়তান থেকে আমরা এগুলো পেয়েছি। মাসনুন জিকির আছে, দোয়া আছে, তাসবিহ আছে, ইখলাস আছে, ফালাক আছে, আয়াতুল কুরসি আছে, নাস আছে, সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা মুলক আছে, কত আমল আছে। কে কার কথা শোনে? আমরা এই ভুলগুলো করব না, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে রুকু সিজদা আমরা আল্লাহকে দিচ্ছি, এটা আমরা আমাদেরকে মনে রাখতে হবে। কেবল এশার সালাতে যে ইমাম 12 মিনিটে 4 রাকাত পড়ালো, সেই একই ইমাম কিন্তু এখানে 10 রাকাত পড়তেছে 12 মিনিটে। তার মানে বুঝতে হবে যে আমাদের সাথে দুর্নীতি করা হচ্ছে। ফিরে আসবো। এরপরে সংক্ষেপে বলি, ইফতার করবেন আজান পড়ার সাথে সাথে, নাকি বলেন? তা আপনারা হ্যাঁ বললেন কেন? আজানের সঙ্গে নয়। আমি খালি চিন্তা করি, ওই যে গুগল হাফিজাহুল্লাহকে বললেও তো হয়ে যায় যে ভাই রে তুই আমাকে বল আজকে সূর্যাস্ত কয়টায়, সুন্দর করে ক্লিয়ার করে সানসেট বেচারা বলে দেয়, তুমি পৃথিবীর যেখানেই থাকো আজকে সূর্যাস্ত এই কয়টায়। হয়ে গেল, খেজুর খায় ফেলেন, পানি খায় ফেলেন। এইটুক বাঙালি বোঝে না। আজান পড়ছে আমার এলাকায়, তাও খায় না, কয় না আমার মসজিদে তো পড়ে নাই। সারাদিন পারলাম আর 4 মিনিট পারবো না। ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার, ভেরিফাইড ক্যালেন্ডার বের করলে ওরা বলেও দিল যে ভাই রে তোমরা একসাথে ইফতার করো, এরকম করো না। তারপরে ওই বিয়াক্কিলি মানলো না। সঠিক টাইম ইফতার করার কারণে নারায়ণগঞ্জে কিছু ভাইদেরকে ধরে মারেছে। আমাকে তো দাবরা বের গিয়েছিল সব। আল্লাহুস সামাদ। আর কি হাতে হাতে ফল পাচ্ছেন না? একজন আলেমকে তারা করতেছে, তিনি কেন রাসূলের পদ্ধতিতে আযানের সাথে সাথে ইফতার করলেন? অথচ লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, তারা কল্যাণ হারিয়ে ফেলবে যদি দেরি করে ইফতার করে। মনে থাকবে নাকি? মেলা কথা বলতেছি। তারপর ওই যে এই মাসে একটা নফল, অন্য মাসে একটা ফরজ, এই মাসে একটা ফরজ, অন্য মাসে 70, এ ধরনের কোনো কথা বলে নাই। 70 কোটি বললেও কম হবে, কেননা মহান আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন, কত বেশি দেবেন তা মানুষ জানে না। আমরা ইবাদত করতে থাকবো। 27 দিন বলে লাইলাতুল কদর নির্দিষ্ট করা নাই, হতেও পারে নাও পারে। আমরা সন্দেহে না গিয়ে 21, 23, 25, 27, 29, যদি 27টাকেই চূড়ান্ত মনে করে যদি 4.5 মণ জিলাপি ঢোকাই আর 22 খতম কোরআন ঢোকাই, তাহলে তো 29-এর প্রতি গুরুত্ব আমার থাকলো না। আমরা পুরো বিজর রাত্রি তালাশ করব, রাসূলের পদ্ধতিতে আমরা ইতিকাফ করব। ইতিকাফের আবার কি করছে দেখেন, বেশি বাড়াবাড়ি করতে গিয়ে বউকে মা বলে ফেলছে। মানে ইতিকাফের এত ফজিলত আমাদের এলাকায়, আল্লাহর কসম। এবং এটা বললে ওনারা ঠিক পাবে, আমার উপর একটা বড় প্রেশার আসবে। একটা বড় মাদ্রাসা আমি পড়তাম, বিরাট বড় মাদ্রাসায়। সেই মাদ্রাসার সেন্টার মসজিদে আটঘরিয়া থেকে 2টা ছাত্রকে কিছু টাকা দিয়ে 10 দিনে বসাইছে, তাছাড়া নাকি গোটা মাদ্রাসার হুজুররা এলাকাবাসী পাপী হয়ে যাবে। অথচ এরা কিন্তু আবার বুখারী পড়ায়। অথচ এই কাজটাই সুন্নাহ, এই কাজটাই একটা সুন্নাত ইবাদত। এইটাকে এলাকাবাসী বলে দোষী হবে। অথচ এলাকায় 70 জন সুদ খায়, এলাকা দোষী হয় না। ফজর নামাজের সময় মুয়াজ্জিন না আসলে একামত দেওয়ার লোক পাওয়া যায় না, তাতে বলে কেউ দোষী হয় না। ইতিকাফে না বসলে দোষী হয়। ভুল পদ্ধতি। সুন্নাতি পদ্ধতিতে আপনি নিশ্চিত 10 দিন বসবেন, পুরো রমাদানই আপনি মূল্যায়ন করবেন, এটা আমরা আশাবাদী। 4, রমজান উপলক্ষে আমাদের দেশে আমরা আমাদের আজবাদে কাল রোজা, এটা বসবো কিভাবে? ছোলার দাম বেশি, চিনির দাম বেশি, লেবু 50 টাকা পিস। তাহলে আমরা বুঝে গেলাম যে যেহেতু সামনে একটা বিপদের মাস আসতেছে, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। আমি জেদ্দাতে দেখেছি বাপের সুপার শপ আর ছেলের সুপার শপ আলাদা। বাপ লাগছে 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট রমাদানের কারণে। আমি মুসলমানের খাওয়াবো, এটা খুশি মনে করে তারা খাওয়ায়। 11 মাস ব্যবসা করছি, 1 মাস ছাড় দিয়ে মুসলমানের সুযোগ দেই। আর ছেলে বলতেছে আব্বা কত দেশে রে? 15%। ও পাল্টাপাল্টি করে লাগছে 25%। আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথা। জেদ্দাতে আমি নিজে দেখছি বাপের দোকানে 15% ছাড় রমজান উপলক্ষে, আর ছেলের দোকানে 25% ছাড়। পাল্টাপাল্টি করতেছে বাপ বেটা। আর আমাদের দেশে কয় যে সারা বছর তো দোকান খালি খুলে রাখি, ব্যবসায়ী তো করবে 1 মাসে। এটা রোজা? প্রত্যেকটা লোকই বিপদে আছে। সালা তো আরো বিপদে, পুরা পর্দা দিয়ে দিয়েছে, একবারে নেকাব দিয়ে দিয়েছে। তাছাড়া দোকানে লোক আসে না, বিড়ি খায় না, চা খায় না, পান খায় না। এই জন্য সুন্দর করে একটা বোরকা পরা দিয়েছে দোকানে। সবাই বিপদে, সবাই বিপদে। কারোর কোনো ফিলিংস নাই। কোরবানির চাঁদ কবে দেখা গেল? এই রোজার ঈদের চাঁদ দেখার আগে টেনশনে শুকে যাচ্ছে, কবে উঠবে চাঁদ। কোন বিপদ?
সারাটা দিন লোকটা কষ্ট করে সিয়াম পালন করেছে, উনি যদি এশার সালাত পরে যদি ঘুমিয়ে যেত আর রাত 1টার সময় উঠে একাও যদি কিয়ামুল লাইল করতো, পাপ হয়তো কেউ বলতে পারবেন ভাই? অথচ যদি 18 রাকাত পরে যদি মসজিদ থেকে বের হয়ে চলে যায়, তার নিয়ে পরে জুমায় না খানে বিচার বসে, 2 রাকাত কম পড়লে কি কামে? সালাতি নফল কি করে নিছে আমরা, কোন জুলুম বলেন? অথচ সমস্ত ইমাম যদি আমরা বলতাম ভাই তোমার তরিকা আলাদা আমার তরিকা আলাদা, দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা সুদের ব্যাপারে একমত হই, এটাতে হারাম, অন্তত এই ব্যাপারে মাঠে নামি ব্যানার নিয়ে না। জাকির নায়কের পিস টিভি বন্ধ করতে হুজুররা মাঠে নামে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ফতোয়া দিয়েছে চরমনাই পীর কাফের। কেন? কয়েকদিন মন্দিরে 7.5 লাখ টাকা দেশে কি কামে? দেখেন যদি না থাকে আমি মিথ্যুক। এক পীর আর এক পীরকে কাফের পর্যন্ত বলে, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে কথা আসলে সব পীর এক হয়ে যায় মুহূর্তের ভিতর। মসজিদ ভাঙা লাগবে, আচ্ছা চলো যাই, ওখানে রফাদানরা আছে নাকি, চলো যাই কয়জন মিলে মারিত আসি। এখন আর কয় না যে তোর পীর আর আমার পীর তো আলাদা, আসমান আর জমিনের পার্থক্য। চরমনাই পীরকে যদি বলেন যে তুমি কিয়াম করো, আমার ধারণা 20 খেলেও কিয়াম করবে না, ওরা ওটাকে নাই মনে করে। আর সারসিনার দরবারের লোককে, একই বরিশালের পীরকে যদি বলেন যে খালি একবার মুখ দিয়ে বলেন যে কিয়াম করা ঠিক না, পাপ টাপ বলেন না, খালি বলেন যে না করাই ভালো, তাহলে ও বলবে যে আমার 20 খা মরে যাবো এত বড় কথা বলার আগে। এত তাদের ভিতরে অমিল। কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে, বিশুদ্ধ আকীদা মানহাজের দায়ীদের বিরুদ্ধে সব বেদাতি এক। মনে রাখবেন, কথা বলতেই হয়। আজকে বক্তব্য দিয়ে চলে যাই। 1 সপ্তাহ দোকানে মোড়ে মোড়ে চায়ের দোকানে আলোচনা হোক যে বক্তা কিছু একটা বলে গেছে, কি বলেন? কথা বোঝেন নাই? বক্তব্য দিয়ে চলে যাই, মোড়ে মোড়ে দোকানে অন্তত কিছুদিন আমার মুরব্বীরা বলুক যে আমাদের সাথে মেলে নাই কথা ঠিক, তবে মনে হয় কিছু একটা বলে গেছে। আর 52তম তাফসিরুল কোরআন মাহফিল, কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলেন আপনি আল্লাহ এক। কোন নবী? যেই নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী? যেই নবী ফাতেমার আব্বা। কোন ফাতেমা? হাসান হোসেনের মা। কে সে হোসাইন? আর কারবালায় ঢুকে গেছে আর 2 ঘন্টার নিচে বাড়ায় না। এর নাম হলো তাফসিরুল কোরআন আমাদের দেশে। সরাসরি বান্দা তার পাপের কথা আল্লাহকে বলে ফেলবে, যদিও তার বউ ঠিক পাবে না, এটা সবচেয়ে ভালো হয়। তাহাজ্জুদে সিজদা দিয়ে 40 মিনিটের নিচে মাথা তোলে না, খালি কাঁদে। হঠাৎ করে কান্নার গতি বেশি থাকার কারণে পাশের ঘর থেকে বউ ঠিক পেল, আমার স্বামী কোথায়? পরে খুঁজতে দেয়া দেখে একেবারে গোয়াল ঘরের পাশে, গোয়াল ঘরের ভিতরে বলি নাই, একদম নির্জন জায়গায় গিয়ে সিজদা দিয়ে আর মাথা তোলে না, আর তার অতীতের পাপের কথা আমার স্বামী আমার আল্লাহকে শোনায়। এর নাম হলো মুনাজাত। কোন জাতি পাগলামি! একটা লোক রুমাল ছেড়ে দিবি, রুমাল তো পুরা লোক ধরতে পারে না, পিছনের লোকের কয়েদি একজন একজনের পিঠে হাত দাও, কারেন্ট পাওয়াও, লাল কালা তার পাওয়ায়। এ কোন ধরনের লজ্জা! এর নাম হলো একক বান্দার নেতৃত্বে নিজেকে মুশরিক হিসেবে জাহির করা। আল্লাহ হেদায়েত দিন, বলুন আমিন। এই জাতির সবচেয়ে দামি ওয়াজ ছিল তাওহীদ। একামতে দিন মানে একামতে তাওহীদ। জাতি যদি তাওহীদ বুঝতে না পারে, কোন কবি যেন বলছিল, 7 না জানলে 12 আনা মিছে, তাওহীদ না জানলে তার জীবন 16 আনা মিছে। যেই ব্যক্তি তার রব সম্পর্কে সুধারণা রাখে না, আল্লাহ তাওহীদ সম্পর্কে যার স্বচ্ছ ধারণা নাই, এ হুজুর হোক আলেম হোক যাই হোক, তার জীবন 16 আনা মিছে। ও মুসলিম, আমার এই মোবাইলে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি, সাক্ষী দিবেন 2-1 ভাই তো জানেই। সেটা হলো মসজিদের মাইকে সাহারির সময় ডাকাডাকি, আর আছে 20 মিনিট, আর আছে 15 মিনিট, ওঠেন, এভাবে বলে কিনা? তা আমি মনে করছি, আমি তো জানি যে আমি এটার বিরোধিতা করে যদি আমি একটা পোস্ট দেই, আমাকে মা তুলে দেখ কিভাবে গালিগালাজ করবে এই বাঙালি জাত, তার হিসাব নাই। তার আগে 7 সেকেন্ড সাইদি সাহেবের একটা লেকচার তুলে দিছি, যাতে আমার গালিটা আমাকে সরাসরি দিতে না পারে। সাইদি সাহেব বলতেছে আর আছে এত মিনিট, ওঠেন। এই ধরনের কোনো কথা আল্লাহর ঘরের মাইকে চলবে না, সরাসরি আজান দেবেন। আল্লাহর ঘরের মাইকে কথা বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আমি ছোট্ট করে কেটে ওনার অংশটুকুন সামনে দিয়েছি। একদিনে লোক দেখছে 3,22,000। আজকে দেখলাম এই ঘরে বসে, এতক্ষণ 30 পার, একদিনে 3.5 লাখ। এই 3.5 লাখ লোক ভিডিও দেখলো, 2000-এর মতো কমেন্ট, 1000-এর উপরে কমেন্ট লাগতেছে তুই কাফের, তুই খ্রিস্টান, তুই আমেরিকার দালাল। তো কোন বিপদে পড়ছি বলেন? এই জাতির ডিসিশন নিয়েছে আমরা তাওহীদ সম্পর্কে জানতে চাই না, ইচ্ছাকৃতভাবে আমরা ঠকে যাব। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আমি আল্লাহ ওই সম্প্রদায়কে হেদায়েত দেব না, তার প্রতি কল্যাণ করব না, যে জাতি তার নিজেরই কল্যাণ চায় না। এই জাতি তার হুজুরকে বলে না কেন যে জমি কিনতে গেলে কত তদন্ত করি, কত দলিলটা দেখতে হয় আমাদের,
খাজনা খারিজ ঠিক আছে কিনা, নকশা ঠিক আছে কিনা, দলিল ঠিক আছে কিনা, ভায়া দলিল ঠিক আছে কিনা, খাজনা খারিজ, তারপরে অন্যান্য নকশা, কত ধরনের কিছু লাগে তার হিসাব নাই। আর আমি বিনা দলিলে, বিনা প্রচেষ্টায়, বিনা তদন্তে শত শত বছর ধরে আমি আমল করে আসতেছি, আমলটা রাসূলের পদ্ধতিতে হলো কিনা বুঝবো না? জানতে হবে। ও মুসলমান, এই জাতি মুনাফিকি করে তার প্রমাণ দেই আপনাকে। মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন। জীবিত এমন কোন আলেম এই বাংলাদেশে আছে আমি তা জানি না, যেই মানুষটা তার বক্তব্য শোনার জন্য যে মানুষ তার সামনে বসে থাকতে এত মানুষ আর কোন আলেমকে আনতে পারে। যেই মানুষকে বেশি বেশি মানুষ দোয়া করেছে, একেবারে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যার নামটা আল্লাহ কানে কানে পৌঁছে দিয়েছে, এই চেহারাটার নাম হলো মাওলানা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আজকে থেকে 30 বছর আগে চিৎকার করে বলেছিল মিলাদ পড়া বেদাত। সেদিন এই হুজুররা কোথায় ছিল? ওনার সাথে যদি আরো লক্ষ হাত উঁচু করে বলতো, সাইদি সাহেব যেহেতু মাঠটা ক্লিয়ার করে দিয়েছে, এত বড় জায়গায় দাঁড়িয়ে যেহেতু বলে ফেলেছে উনি, আমরাও সহযোগিতা করে মিলাদের বিপক্ষে দাঁড়িয়ে যাই, হাজার হাজার বেদাতি সমাজ থেকে উঠে যেত। এই জিলাপিখোর মিলাদখোর বেদাতিরা কোনোদিন তা মানল না। আল্লাহর কসম করে বলতেছি, প্রমাণ দিতে না পারলে বাজি রাখেন। সাইদি সাহেব বলেছিল সিলেটের মতো জায়গায় যেখানে বলা হয় মার্কাজ শিরক, শিরকের রাজধানী, সেই জায়গায় তিনি দাঁড়িয়ে বলেছিলেন নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না, নামাজটা যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা পড়ে দেখবেন। এই বেদাতি হুজুর কোনোদিন একটু খোলা মাঠে বলল না একটু। তাকে নাকি ভালোবাসে, তার নাম শুনলে চোখ দিয়ে পানি চলে আসে, হু করে কান্না করে, টাকনো নিচে কাপড় তাবিজ বেছে খায়। মিলাদ যেখানে চলে মিলাদ চালায়, যেখানে সালাফি আকীদা চলে সেখানেও সে আছে। কোন ধরনের মানহাজ এ জাতি বুঝতে পারে না। যেই সময় জাতির প্রধান বক্তার নাম ছিল তোফাজ্জল বৈরাগী ল্যাংটা, যেই লোকটা মরার আগ পর্যন্ত লিটন দেওয়ান সৃষ্টির তাবিজ আর আংটি বিক্রি করে গেল, এটা অমানুষ, দৃশ্যমান শিরকের সঙ্গে লিপ্ত। তখনকার সময় সেই ছিল বড় হুজুর। রাজবাড়িতে তার নামের উপরে রেল লাইন ব্লক হয়ে যেত। আমরা দুই চোখ দিয়ে দেখি নাই, শুধু আমাদের ওস্তাদরাও দেখছে, আমরা সরাসরি এটা ভিডিও দেখছি। সেই সময় বড় বক্তার নাম ছিল হাবিবুর রহমান যুক্তিবাদী। সারা দিন রাত মিথ্যা কথা বলতো, আর মিরাদের সত্য ঘটনার সাথে 99টা মিথ্যা কথা লাগিয়ে বোরাক রফ রফ, মেহমান গেছে, বন্ধু বন্ধুর কাছে আইসাও, কি নিয়ে আইসাও আমার কাছে, নবী নাকি বলল, তখন নাকি নবী বলল আত্তাহিয়াতুলিল্লাহি, কিসের সাথে কি লাগায় 1-2 ঘন্টা ধরে কান্নাকাটি করাইছে, আর হানজালার গল্প বলে গেছে। তখনকার সময় তারাই ছিল বড় হুজুর। আর ওই সময় আমি এখনো সাইদি সাহেবের লেকচার শুনে আমি বাড়িতে হা করে তাকায় থাকি, বাপরে বাপ, এত কঠিন মুহূর্তে উনি এই বেদাতের বিরুদ্ধে কথা বলল কিভাবে? সাইদি সাহেব বলেছিলেন আকীদা সাফ করতে হবে, আল্লাহ কলবে আছে কথা ভালো আকীদা নয়, এটা শিরকি আকীদা। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা শুদ্ধ নয়। চিৎকার দিয়ে তিনি বলেছিলেন আকীদাকে সাফ করতে হবে। তিনি টেনে টেনে কথা বলতেন, ক্লিয়ার করে স্পষ্ট বোঝা যেত। তিনি বলেছিলেন রহমান আছে আরশের উপরে, 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার 5। এ জাতি কোনোদিনও খুলে দেখলো না। ও মুসলমান, সাইদি সাহেব চিৎকার দিয়ে বলেছিলেন আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট। এইভাবে সাহারিতে মসজিদের মাইকে ডাকাডাকি করা যাবে না, এটা নবীর সুন্নাহ বিরোধী। কয়টা হুজুর তাকে ভালোবেসে এই সত্যটা খোলা মাঠে স্বীকার করে আপনি আমাকে বলেন, আমি শুনি। সাইদি সাহেবের কাছে দিনের বেলা মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন আসলো, যেই লোকটা প্রশ্ন করেছে সেই মহিলা বোনটার নাম ছিল খাদিজা। যদি মিথ্যা কথা বলে আমাকে বাঁধিয়ে রাখেন আজকে। তখন তিনি প্রশ্ন শুনে হাসলেন, মুস্কি হেসে সাইদি সাহেব জবাব দিলেন, বাহ, আমাদের মা বোনদের ভিতর থেকে তো ভালো ভালো প্রশ্ন আসতেছে। একজন বোন প্রশ্ন করেছে, নাম হলো খাদিজা। আমাদের দেশের কিছু লোক বলতেছে ইদানিং, এতদিন শুনি নাই, যে নামাজের পরে আমাদের দেশে সম্মিলিত মোনাজাত যে একযোগে ইমাম মুসল্লি আমরা দেই, কেউ কেউ বলতেছে এটা নাকি দেওয়া যাবে না, আপনি কি বলেন? তখন মিষ্টি হেসে তিনি বললেন, জীবন আপনি ঠিকই শুনেছেন, এটা নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই। যেহেতু তারা করে নাই, তা প্রত্যাখ্যাত আমরা বসে বসে রাসূলের পদ্ধতিতে জিকির করব। আপনি কোথায় ছিলেন সেদিন? এই সেম কথা বলেছে প্রায় 20 থেকে 30 বছর আগে। সেই দিন যদি লক্ষ আলেম যদি দাঁড়িয়ে তাকবীর দিয়ে বলতো, এখন মাঠ পরিষ্কার হয়ে গেল। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, বড় বক্তা যেহেতু স্বীকার করে ফেলেছে খোলা মাঠে, বেদাতকে বেদাত বলে ফেলেছে, আমরাও তার সঙ্গে সহযোগিতা করব। এই দেশে এত বেদাত ডেলিভারি হয় না। সাইদি সাহেব বলেছিলেন, জীবিত পীর, মরা পীর, তাজা পীর, কোন পীর বিচারের মাঠে আপনার 1 পয়সার কল্যাণ করতে পারবে না। সেদিন আপনি কোথায় ছিলেন? আজকে আমাদেরকে এত কষ্ট করে বেদাতের বিরুদ্ধে, মাজার পূজার বিরুদ্ধে বলতে হয় কেন? আপনি শুয়ে থাকেন কেন? সাইদি সাহেব বলেছিলেন,
আমি আমার বাপের নাম ইউসুফ সাইদি, তিনি হলো ফুরফুরার মেজো হুজুর না বড় হুজুরের খলিফা। আমিও যদি এই গড়া সাম্রাজ্য নিতে যেতাম, আমি ঘরে বসে থাকবো, সোনার সাম্রাজ্য লক্ষ লক্ষ টাকা হাদিয়া মুসাফা দিয়ে আমাকে তারা একেবারে কোলে করে সাদে করে রাখবে। এত কঠিন পথ আমি বেছে নিলাম, আমার বক্তব্যের কারণে আমার জেল ফাঁসি হওয়ার মতো পরিস্থিতি হচ্ছে, আমি এই পীরপন্থা বেছে নেই নাই। সেদিন আপনি কোথায় ছিলেন? ও মুসলমান, সবকিছু সহজে পেতে হবে সেটা জরুরি না। আপনি মাঝে মধ্যে একটা কথা বলেন যে এক এক হুজুর এক এক কথা বলে, আমি কোন জায়গা যাব? এক এক দোকানদার এক এক ধরনের দাম দর করে, এই জন্য 3 দিন বাজারই বন্ধ করে দেন নাকি? কি ভাই, এক এক মাসালা এক এক মাসের দাম বলে, রাগ করে 1 মাস মাসি খাওয়া বাদ দিয়ে দেন, অসুবিধা আছে? দুনিয়ার ব্যাপারে খুব পটু, আল্লাহর দিনের ব্যাপারে কথা আসলে হুজুরের মাথার উপরে কাঁঠাল ভাঙতে চাচ্ছেন কেন? আপনি আপনার মনকে প্রশ্ন করেন, আজ পর্যন্ত জান্নাতে যাওয়ার আশায় ঈমানের তাগিদে আল্লাহকে ভয় করে কয়জন হুজুরের মুখামুখি বইছেন ইলম শেখার জন্য? হাত তোলেন, আমি শুনি। জান নাই? তাহলে ঘরে বসে আপনি বিড়ি খাচ্ছেন আর বলতেছেন যে আমরা পড়াশোনা না জানবের পারি, হুজুররা আমার কাছে কিছু না। নিজেই নিজে কষ্ট, আমি গরু, আবার কয় যে আমি হুজুররা আমার কাছে কিছু না। জি না, এত সহজ না। ইসলাম মানেই জানা। এই কোরআনটা যার উপরে নাজিল হয়েছে তার নামটা একটু মুখ দিয়ে পড়েন, আমি শুনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর কসম, সেই নবীকে বলতেছে ফাআলাম, আপনি আগে এই ইলম অর্জন করেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই। মুসলমান, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই, এই এত সুন্দর ক্লিয়ার কথাটা দুনিয়ার সবচেয়ে ভালো যিনি বুঝেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেন আল্লাহ আবার বললেন আপনি আগে এই বিদ্যা অর্জন করেন, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই? ব্যাপারটা কি? তার মানে এখানেই কাজ। মুসলমান, এই মালপাড়া গ্রামের কোন মেয়েকে যখন বিয়ে দিয়ে দিচ্ছেন সাতবাড়িয়াতে, সুজানগরে অথবা অন্য কোনো জায়গায়, তখন কিন্তু কোনো খাতায় লেখা নাই যে তোমার আজকে রাতেই কিন্তু তোমার স্বামীর সঙ্গে সহবাস করতে হবে। পৃথিবীর কোনো কাদের খাতায় লেখা নাই, থাকলে হাত তোলেন। পৃথিবীর কোনো খাতায় লেখা নাই আগামী কাল থেকে তোমার স্বামীকে গরম পানি করে দিতে হবে, কেননা তিনি ঠান্ডা পানি খেতে পারে না। পৃথিবীর কোনো খাতা কলমে কোনো জায়গায় লেখা নাই, কোনো কাজের খাতায়, যে তুমি এতদিন ছিলে তোমার মতো, আজকেই কিন্তু একটা অজানা পুরুষের সঙ্গে তোমার বিছানায় থাকতে হবে, মত দিলে তুমি হ্যাঁ লেখো। এই কথা নাই, কোনো জায়গায় লেখা নাই যে আগামী কালকে অথবা আজকে রাতেই কিন্তু একটা অচেনা লোকের বীর্য তোমার পেটে নিয়ে বাচ্চা নিতে হবে। কথাটা শক্ত হলেও ক্লিয়ার শুনবেন, দিন কোনোদিন লজ্জার কিছু না, কোনো ধরনের কোনো শর্ত ছাড়া। মেয়েটা কবুলও বলে নাই। ওই যে 15 দিন 1 মাস 2 মাস আগে কে জানি বাড়িতে এসে বলছিল আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই। মেয়েটা চিল্লাচিল্লি করে নাই, বাপের উপরে কিছু বলে নাই, কাউকে বলে নাই যে আমি বিয়েতে নারাজ, এজন্য একাই বিয়ে হয়ে যাবে। ওই বাপটা খালি উপস্থিত থাকবে, ইজাব কবুল থাকবে, সাক্ষী, বিয়ে শেষ। অথচ মেয়ে জানেই না, একটা জিনিসও কোনো লিখিত করা নাই। অথচ মেয়েটা ওই যে সম্মতির ভিতরে তার অলি হিসেবে তার বাপ উপস্থিত থাকার কারণে ওর ভিতরে স্বামীর মাথায় তেল দেওয়াও আছে, স্বামীর খেদমতও আছে, ওর ভিতরে স্বামীর ঠান্ডা পানি ছেলে ঠান্ডা পানি দেওয়া, গরম পানি ছেলে সাধ্য অনুযায়ী গরম পানি দেওয়া, স্বামীর আনুগত্য আছে, ভালো ব্যবহার করা আছে, পেটে বাচ্চা নেওয়া আছে, একসঙ্গে সহবাস করা আছে, বাচ্চা ডেলিভারি দেওয়ার ব্যাপার আছে, সব কিছু দেখেন অলিখিত। অথচ একটা তাওহীদের ভিতরে সব আছে। মুসলমান, যেই লোকটা তাওহীদ বোঝে না সেই তো ওই গাড়ির নিচে টাকের পিছনে লেখা থাকবে, এই সিএনজির পিছনে, যে নামাজ হলো বেহেশতের চাবি। তো বেহেশতি কোন জায়গা আর চাবি কোন জায়গা? কি ডাকার খোঁজে? জি না, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ তাওহীদ মানার পরে পৃথিবীতে আল্লাহর হকে নামাজের চাইতে দামি ইবাদত পৃথিবীতে নাই। তবে রোজাকে কি বলবেন? এটাও তো একটা ফরজ ইবাদত। যাকাতকে কি করবেন আপনি? আলটিমেট সমস্ত ভালো কর্মের একটা প্যাকেজের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা স্বীকৃতি দেওয়ার মানে হলো কবুল বলার মতো। এখন আর এই কথা বলতে পারবেন না যে কলেজে ভর্তি হয়েছে, আমার ইচ্ছা মতো দাখিল পাস করার পরে আমি আমার মন মতো চলাফেরা করবো না, পিঠের চামড়া তুলে দিবি। এখন ভর্তি হওয়া তোমার ইচ্ছা। এই যে ওস্তাদ জানে, আলিম মাদ্রাসার দীর্ঘদিনের দায়িত্বশীল, তিনি জানে দাখিল পাস করার পরে একটা ছাত্র সুবিধা থাকে, তিনি পলিটেকনিক্যালেও যেতে পারে, তিনি জেনারেল কলেজেও যেতে পারে, আবার কোনো আলিম মাদ্রাসায় ভর্তি হতে পারে। পারে কিনা? স্বাধীনতা আছে কিনা? এখন কলেজে ভর্তি হওয়ার পর উনি 15 দিন যায় না কলেজে। দায়িত্বশীলরা বলল যে ছেলে কোথায়? ও বলল ভর্তি হয়েছি, নিজের মতো আসবো, নিজের মতো হবে। পিঠের চামড়া তুলে দেবে, কারণ সেখানে একটা রুলস এন্ড রেগুলেশন আছে, ওখানকার একটা ল আছে। যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আর জর্দা দিয়ে পান খেতে পারবেন না, তাবিজ গলায় দিতে পারবেন না, মরা পর্যন্ত কোনো পীরের মুখামুখি 20 মিনিট দাওয়াতি কাজ ছাড়া বসতে পারবেন না। কেননা আপনার থেকে অনেক বড় একটা গবেষক পণ্ডিত, তার নাম ছিল ইমাম ইবনুল জাওজি।
রাহিমাহুল্লাহ, তিনি একটা বই লিখেছে তালবিসে ইবলিস, শয়তানের শয়তানি। এই বইয়ের ভিতরে তিনি লিখেছে, কেউ যদি এক সকাল কোনো পীরের কাছে বসে, লা আকলা, তার জ্ঞান ফিরবে না, ওই দিনের ভিতরে আর তার জ্ঞান ফিরবে না, তার বিবেক আর কাজ করবে না। কেউ যদি একদিন পুরাটা বসে, লা আকলা আবাদান, তার বিবেক আর মরা পর্যন্ত কাজ করবে না, নজরবন্দি হয়ে যাবে। সাবধান, কোরআন এবং সহিহ হাদিস মেনে আমরা জান্নাতে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। সঠিক আকীদা মানহাজ মেনে আমরা চলবো। ও মুসলমান, আপনারা আমাদের বক্তব্য শোনার পরে বলেন, আমাদের সাথে আপনাদের বক্তব্য মেলে না কেন? জমিনে বহু কিছুই তো মেলে না, তাও তো মেনে নিয়েছেন। সারাটা জীবন কত আদর করে পড়েছিলেন আলিফ বে তে সে, জিম হে খে, এই রে জে, এইগুলো কোথায় গেল? মাত্র 20 বছর 30 বছর আগেও একটা মানুষ মক্তবে গিয়ে বড় বড় মাওলানার কাছে পড়েছে বেতেছে, অথচ আপনার নাতি এখন মক্তবে গিয়ে পড়তেছে বা তা সা পাতলা, জিম শক্ত 6 নাম্বার মাখরা, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তারপর বলতেছে জ জাল সা, জিব্বার আগা সামনে উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। এখন আপনার নাতিকে ধরে পিটান। আমি বড় বড় পীরের কাছে বেতেছে পড়ছি, আমরা বড় বড় মাওলানার কাছে বাবাই খোলা, তারপরে অমুক অমুক বড় বড় পীর কেবলা খাবলার কাছে পড়ছি, তারা আমাদের বেতেছে পড়াইছে। তুই 2 দিনের নাতি মক্তবে যায়, আমার বেতেছে বাদ দিয়ে দিলি, ধরে পিটান। বহু কিছু মেনে নিয়েছেন। এতদিন আমরা একটা গল্প শুনতাম, জমি অন্য লোকের হলেও কেউ যদি দীর্ঘদিন ভোগ দখল করে থাকে, এটার উপরে তার একটা প্রাপ্য আছে। কিন্তু 2021 সালে একটা গ্যাজেট পাস হয়েছে, দলিল যার জমি তার। কতদিন ভোগ দখল করেছে সেটা বড় কথা নয়, জমির দলিল আলা যদি একবার বলে যে জমির দলিল আমার, সবকিছু যদি আপডেট থাকে, কতদিন ভোগ দখল করেছেন সেটা বড় কথা না। তাড়াতাড়ি জমি ছেড়ে দেন। এই এলাকায় মিলাদ আবিষ্কার করেছে কোন হুজুর, আমি তার নাম জানার কোনো প্রয়োজন নাই। কর্মটা যেহেতু নবী করে নাই, সাহাবায়ে কেরাম থেকে কোনো দলিল পাই নাই, তা বাতিল বাতিল বাতিল। কে আনছে তা জানি না, আমার দরকার দলিল। ও মুসলমান, বক্তব্য বহু শুনেছেন, আজকের বক্তব্য কানে শোনার দরকার নাই, একটু মেধার বিবেকের ভিতরে দিয়ে দেন। সবাই আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টান ভালো না খারাপ? আবার বলেন, ভালো না খারাপ? ও কলিয়াতিল ইয়াহুদ, ইহুদিরা বলল, ওয়ান নাসারা, নাসারা বলল, জান্নাতে যদি কেউ যায় শুধুমাত্র আমরা 2 গ্রুপ যাব, আর কেউ যাবে না, আর কেউ যাবে না। কোরআনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে না দিয়ে, অন্য কোনো অভিসম্পদ না দিয়ে বলতেছে, বললা যেহেতু তাহলে দলিল দাও। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যি যদি তোমরা সত্যবাদী হও, দলিল পেশ করো। আজকেও আমি আপনাদের সামনে বলতেছি, আপনাদের এলাকায় কোন কোন আমল চলে এগুলো সিরিয়াল করার দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। আমি শুধু বলতেছি, আমল মানেই হলো করা যাবে না, অতটুকুন করা যাবে যতটুকুন রাসূল থেকে প্রমাণ পাই। খাদ্য সবই খাও, শুধুমাত্র কিছু যেগুলো হারাম খাদ্য সেগুলো উল্লেখ করা, কারণ হারাম পরিমাণ কম আছে। আর ইবাদতের ব্যাপারে সবই করা যাবে না, শুধু অতটুকুন করা যাবে যতটুকুন আমি আমার নবী থেকে প্রমাণ পাই। ও মুসলমান, এই যে সামনে রমাদান, নাওয়াইতু আন আসুমা গদা দিয়ে শুরু হবে ইফতার, সিয়াম শুরু হবে, সাহারি শুরু হবে, রোজার নিয়ত। এই জবাব কে দেবে? যেই দেশের ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারে লেখা থাকে নাওয়াইতু আন আসুমা গদা, এই দেশে ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দেছে। জাতিসংঘের মতো মুসলমানকে কচু কাটা করে জাতিসংঘ ঠিক পায় না। আর ইহুদি খ্রিস্টানের কুত্তা মারলে মানবাধিকার কমিশন বের হয়ে যায়, যে পানি সম্পদ অধিদপ্তর লোক বের হয়ে যায়, যে দেখো হিউম্যান রাইটস উনি লঙ্ঘন করেছে, উনি পশুকে মারছে। অথচ মুসলমানকে কচু কাটা করতেছে, রোহিঙ্গা মুসলিমদেরকে, আর আমাদের এই ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে কচু কাটা করতেছে, বাচ্চাদেরকে। কেউ ঠিক পায় না। এর নাম জাতে বেদাতে সংঘ। আমাদের দেশের ফাউন্ডেশন হলো সেই রকম। সামনে ভালো কিছু আমরা আশা করি, বলেন ইনশাআল্লাহ। এতদিন ছিল কি, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের মতো এত বড় একটা পদে রাখছিল একটা গরুকে, যেই গরু জান্নাতের টিকিট বিক্রি করত, যেই গরু জান্নাত বিক্রি করত, যেই গরু হজ থেকে এসে বলতেছে আমি আমার নবীর গায়ের ঘাম মুবারক নিয়ে আসছি, যেই গরু বলছিল আমি যদি আরো বড় পদ পাই আমি আজানের পরে দোয়াতে একটু অতিরিক্ত কিছু লাগায় দেব। আল্লাহ ক্ষমা করেছে, বলেন আমিন। ওর থেকে আমাদেরকে ক্ষমা করেছে, ওর কথা বলি নাই। এরকম গজব থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এটা আর চাই না। আমরা চাই এই দেশে ইসলামিক ফাউন্ডেশন হোক। ভিন্ন ভিন্ন আমাদের তরিকা মতপার্থক্য থাকতে পারে, তবে প্রত্যেক বড় বড় যোগ্য আলেমদের সমন্বয়ে একটা কমিটি গঠন করা, এটা কোনো দোষের কিছু না।
এটা কেমন কমিটি? রামায়ণে পর্যন্ত নাওয়াইতান আসুমা গদা লেখা নাই, কোরআন হাদিসে তো বহু দূরের কথা, আলেমের মুখের দিক তাকান। অথচ এই গদা এতদিন পর্যন্ত এই রমজানের ক্যালেন্ডারে লেখা থাকে। কোনো দিন কেউ হাত তুলে বলে না যে এই কুকাম তো করা যাবে না, নিয়ত তো পড়ার জিনিস না, এটা করার জিনিস, এটা তো ভিতরগত ব্যাপার, এটা ইচ্ছা পোষণ করার ব্যাপার, এটা আমি গদা বলবো কি কারণে? ও মুসলমান, পৃথিবীর কোন একটা সহিহ হাসান হাদিসে যদি কেউ দেখাতে পারেন নবী বলেছেন যে রমজানের ক্যালেন্ডার 3 ভাগ করো, 1 আউয়ালুহু রাহমা, প্রথম 10 হলো রহমত, আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় মধ্যম 10 হলো মাগফিরাত, 3 আখিরাহু নাজা, শেষ 10 দিন নাজাতের পৃথিবীর কোনো কিতাবে নাই। কে করবে কথা বলেন? দিয়ে দিচ্ছে ফেসবুকে, চলতেছে হাজার হাজার মানুষের। বলছে যে মাগফিরাতের 10 দিন আমি রোজদার খাওয়াবো, নাজাতের 10 দিন আমি আমার দাদার মৌতিখানা খাওয়াবো। এসব কথার কি জবাব দিবেন বলেন? আল্লাহর কসম, যেখানে কোরআন নাজিল হয়েছে তারা জানে না লাইলাতুল কদর 27 রাত, তারা জানে না। এই জন্য রমজানের শেষ দশকের বিজর রাত্রিতে তারা তালাশ করে। ইতিকাফ মানেই তারা বোঝে 10 দিন, পুরো মাস তারা মুসলমানের কল্যাণে চিৎকার দিয়ে বের হয়ে গিয়েছে। জেদ্দাতে আল্লাহর কসম আমি আমার 2 চোখ দিয়ে দেখেছি, বাপ আর বেটার পাশাপাশি সুপার শপ। আপনাদের মতো না, কার বউ কোনটা, কার ছেলের বউ কোনটা বোঝা যায় না। একসঙ্গে 10-15টা ভাই বউ মিলে থাকে আর বলে আদর্শ পরিবার। শয়তান, পশু। কার বউ কোনটা, কার ভাবি কোনটা কিচ্ছু বোঝা যায় না। লোকজন বলে ভাই ভাই কত মিল, একসাথে এক পাতিলে খায়। পশু। ভালো মানুষের বাচ্চা কাজ করতে পারে না। তাড়াহুড়া করে পর্দা থাকবে, প্রাইভেসি থাকবে, গোসলখানা ভিন্ন থাকবে, রান্নাঘর ভিন্ন থাকবে, প্রয়োজনে তেনা দিয়ে কাপড় দিয়ে এইরকম পলিথিন ছেড়ে অথবা এইরকম বস্তা দিয়ে কাপড় দিয়ে হলেও আলাদা করে রাখবে। আমার বউকে আমি আমার ছোট ভাইকে দেখতে দেব না আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত। এর নাম ভালো মানুষের বাচ্চা। আর আমাদের দেশে দেখো তো 5টা বার কত মিল, একসাথে মিল করে জমি জমা করতেছে, একসাথে খায়, কোনো দিন জর্গা লাগে না। কার বউ কোনটা বুঝাইতে যায় না। কন্ডম না থাকলে ছোট ভাইয়ের বাচ্চা আসবে ওর ভাবির পেটে, কারণ সে থাকে সিঙ্গাপুর। শ্বশুরের কাছে ছেলের বউ নিরাপদ না। মামার কাছে বেড়াতে গিয়ে ধর্ষিতা হচ্ছে 9 বছরের মেয়ে নোয়াখালী। তুমি আমাকে শেখাতে এসেছো আমার ভাবিকে আমি মায়ের মতো দেখি, তুমি দেখলা কিভাবে? এই সুযোগ ইসলামে আছে? আপনাকে যদি সামাজিক জাহিলিয়াত নিয়ে আমি কথা বলি, আপনি আমার কথা হজম করতে পারবেন না। সামাজিকভাবে কত কুকাম আপনি মেনে নিয়েছেন, অথচ আল্লাহর দিনটা একটু সঠিকটা মেনে নিতে পারেন নাই। আপনার কপাল কত বড় খারাপ। ও মুসলমান, এই জমিনটা আল্লাহর আইন চলবে, আল্লাহর, এটা পাগলও স্বীকার করে, এটা যে কোনো লোক স্বীকার করে। হিন্দুকেও যদি বলা হয় এই জমিনটা আল্লাহর, ভগবান হলে সবকিছু ঠিক করবে, ঠিক আছে কিনা? কয় যে হ, কিন্তু আসলে মানুষ বুঝতে পারলো না জমিন আল্লাহর, নিয়ম চলবে আল্লাহর। এর মানেটা কি? মানে তো আছে কিনা বলেন? মানুষের দিনের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই। এই যে সুন্দর বক্তব্য দিয়ে যাব, প্রায় একটা সংখ্যা দাঁড়িয়ে যাবে, না কথা তো ভালো বলে গেল রে, তাহলে আমরা ভুলগুলো সংশোধন করি। এই বেদাতি হুজুরে এক জমার খুতবা দিয়ে আবার সব উল্টে দিবি, যা এই যে কষ্ট তো করে থুয়ে গেলাম, সব গেল। তখন বলবে যে বাদ দাও তো, ওহাবিরা আইছিল, দাঁড়াও তো, ইয়া নবী না বলে তো মনে জোশই আসে না। তো কি করবেন? আপনার ডানে বামে 20-30 কিলোমিটারের ভিতরে একটা বড় মাদ্রাসা আছে, জায়গার নাম বলবো না, দেখতে খারাপ দেখাবে, বিশাল বড় মাওলানা, আল্লাহ তুমি সাক্ষী, আমাদের মুখামুখি দলিল দিচ্ছে, চরমোনাই গেলে দোষের কিছু না। কে কয় ওখানে গেলে কান্না আসে, দাঁড়িয়ে রাখতে মন চায়, আল্লাহর ভয় আসে, ওখানে গেলে আমাদের মনটা নরম হয়। তখন আমি একটা বেকুব হয়ে গেলাম। এই যে ধর্মগ্রামের মোড়ে আমি তখন রোগী, মেন্টাল হয়ে গেলাম। প্রত্যেকটা লোক আমাকে এমনভাবে ধরলো, আমি তাড়াহুড়া করে চলে আসলাম, আমি একটা পাপী। ভ্যানওয়ালা ভ্যান ঠেকিয়ে বলে কথা তো ঠিকই, যে জায়গায় গেলে মনটা নরম হয়, যে জায়গায় গেলে দাঁড়িয়ে রাখতে মন চায়, সেখানে যাবো না, তোমার মতো ওহাবির কথা শুনবো নাকি? এইভাবে যাচ্ছি তাই বলে আমাকে তারা গালিগালাজ করলো। অথচ আমি শুধু একটা কথা লাস্টে বললাম যে টিউবওয়েলের পানি দিয়েও কিন্তু চিরা ভেজে, মুড়ি ভেজে, আবার গরুর সেনা দিয়েও কিন্তু চিরা ভেজে, ভেজে না? তো ভেজাটা আসল কথা না কি দিয়ে ভেজা বইটা আসল কথা? হ্যাঁ, আপনাকে ওই অমানুষের কাছে গিয়ে মন নরম করতে বলেছে কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভালো মানুষের বাচ্চা মুমিন যে, তার কোরআনের কথা শুনলে, আল্লাহর কথা স্মরণ করলে তার ভিতরে